জুলাই মাসে আমি থেরাপিতে গিয়ে ওর হ্যান্ড ফ্র্যাকচার হয়ে গেছিল। কিন্তু এতদিন যেটা শিখে এসেছি যে ওকে হ্যান্ড ওয়াকিং করিয়ে দিন, হাতে একটু প্রেশার দিয়ে দিন, হাতে একটু হ্যান্ড ওয়েট বিয়ারিং দিন, মানে যাই হোক করে দিন আর কি। ওইগুলো আর কি কোথাও গিয়ে আমাদের মাইন্ডটা না ঘেঁটে যায় স্যার। বাচ্চাকে নিয়ে অনেক সোচ আমার অনেকটা নেগেটিভ হয়ে গেছিল, মানে আর হবে না, কিংবা আমার বাচ্চার স্পিচ আসবে না, কিংবা ওর যে এত প্ল্যানিং, মোটর প্ল্যানিং, মানে যেগুলো আমরা শুনে এসেছি বেসিক্যালি, আর আর বোধহয় হওয়ার না। অ্যাকচুয়ালি আপনার কাছে এসে আমি এটা শিখেছি যে ওর পেছনে অন্য রিজন আছে, কিংবা ওটার একটা আলাদা সলিউশন আছে। ওইটার পার্টটা আমাকে খুঁজে বের করতে হবে। এখন আমার এই ট্রাস্টটা এসেছে আপনার অনেক ভিডিও দেখে কিংবা আপনার সেশন করে, মাইন্ডসেট অনেক চেঞ্জ হয়েছে। ওর অল টোটাল থেরাপি আমি সব বন্ধ করে দিয়েছি। স্পিচ ডিলে বা বিহেভিয়ার ইস্যুর জন্য অনেক প্রফেশনাল দেখিয়েছেন, হাজার হাজার টাকা খরচ করেছেন, কিন্তু কেউ কি শিখিয়েছে বাচ্চার মনের ভেতরে ঢুকবেন কিভাবে? থেরাপি তো চলছে, কিন্তু কেউ আপনাকে বলেনি বাচ্চার সাথে কানেক্ট হওয়ার আসল রহস্যটা কি। যদি বাচ্চার সাথে আপনার বন্ডিংই তৈরি না হয়, তবে সব চেষ্টাই বৃথা। বাচ্চার জগতে প্রবেশ করার সেই গোপন উপায় আর সঠিক নলেজ দিতেই আজকের এই আলোচনা। স্যার আমি কোয়েলদির সাথে কথা বলছিলাম সানডে। তো স্যার আমি এইটা নিয়ে 3 নম্বর সেশন আপনার জয়েন করেছি। তো স্যার কথা বলে অনেক ভালো লেগেছে এবং অনেক কিছু আমি প্লাস পয়েন্ট খুঁজে পেয়েছি। তারপর আপনার যেমন আমি অনেক কিছু আমি নেগেটিভ, মতলব বাচ্চাকে নিয়ে অনেক সোচ আমার অনেকটাই, মানে খারাপ বলবো না, বাট অনেকটা নেগেটিভ হয়ে গেছিল, মানে আর হবে না, কিংবা আমার বাচ্চার স্পিচ আসবে না, কিংবা ওর যে এত প্ল্যানিং, মোটর প্ল্যানিং, মানে যেগুলো আমরা শুনে এসেছি বেসিক্যালি। তো ওই জায়গাগুলো আমার মনে হচ্ছিল কোথাও গিয়ে না আর হচ্ছে না, মানে আমি আর কোথাও অ্যাকচুয়াল দিশাই খুঁজে পাচ্ছিলাম না যে আর আর বোধহয় হওয়ার না। মানে এই জায়গাটাতে আমার থেকে আমার হাজবেন্ডের আরো মাইন্ডসেটটা বেশি হয়ে গেছে। অ্যাকচুয়ালি থ্রি ওর যখন বয়স 3 ইয়ার্স তখন থেকে আমি কাজ করছি, 3 ইয়ার্স এর আগে থেকে। তো ওই জায়গা থেকে আমি বলতে পারি স্যার যে আমার অনেকটা মাইন্ডসেট অনেক চেঞ্জ হয়েছে। অ্যাকচুয়ালি স্যার আমি প্রথম থেকে বরাবরই ভীষণ পজিটিভই থাকি, মাইন্ডে আমার খুব পজিটিভ এনার্জি আসে, বাট কোথাও এসে কখন যখন হয় না, রেজাল্ট পাই না, তখন কোথাও এসে আমার আমার ফ্রাস্ট্রেশন লাগে, কোথাও এসে আমার খুব মন খারাপ করে। কিন্তু স্যার আপনার প্রোগ্রাম জয়েন করার পর আমার এই জিনিসগুলো অনেক অনেক রিকভারি হয়েছে স্যার। আর আমি যেগুলো জানতাম, কিন্তু তাও আমি বাচ্চাকে বকা দিচ্ছি, কোথাও গিয়ে আমি ওই ফ্রাস্ট্রেশনটা ওর উপর দিয়ে বের করছি, এটা তো হয়েই থাকতো স্যার ন্যাচারালি। তো এখন যে ব্যাপারটা হয়েছে যে যেহেতু 5 ইয়ার্স অনেকটা লং টাইম, আর অনেকটাই মানি ওয়েস্ট আমি করে ফেলেছি, কিন্তু আমার মেয়ের কেসে আমি অতটা রেজাল্ট এখনো পর্যন্ত পাইনি। তার একটাই কারণ, যেটা আমার মনে হয় আমি ঠিক ডাইরেকশনে কাজ করিনি ওর ওপর। তো স্যার ওই জায়গা থেকে মানে আমি তো এখন ঠিক আছি ন্যাচারালি, যে হ্যাঁ আমি ওকে নিয়ে এগোতে চাই। এবং আমি সবসময় আমি দেখতে চাই যে হ্যাঁ আমার মেয়ে আমার ব্রাইট ফিউচার পাবে। এটা আমার মনে একদম দৃঢ় বিশ্বাস। এটা যদিও ছিল না, কোথাও গিয়ে ভেঙে গেছিল, বাট আপনার ক্লাস জয়েন করার পর এটা আমার আবার দুবারা এসে গেছে মনের মধ্যে। তো স্যার ওই জায়গা থেকে মানে আমার হাজব্যান্ডকে আমি ওই জায়গাটাতে কোনোভাবে ইনভলভ করতে পারছি না যে আবার হতে পারে, আমাকে আর একটা চান্স দিয়ে দেখা হোক আর কি। মানে আমি ওই একটাই লাইফে আর চান্স নিতে আর নিতে চাই না, মানে আমি এখন পুরো ফেড আপ হয়ে ওর অল টোটাল থেরাপি আমি সব বন্ধ করে দিয়েছি। মানে ওর লাস্ট জুলাই মাসে আমি থেরাপিতে গিয়ে ওর হ্যান্ড ফ্র্যাকচার হয়ে গেছিল। তো ওটা ওর ওটি সেন্টারেই হয়েছিল, হ্যান্ডে ফ্র্যাকচার হয়ে গেছে ওর। অ্যাপোলোতে গিয়ে ওর আমার সার্জারি করাতে হয়েছে হাতের। তো স্যার ওই জায়গার পর থেকে আমি ফেড আপ হয়ে সব অফ করে দিয়ে বলতে পারেন এখন বাড়িতেই বসে থাকি। মানে ওকে শুধু স্কুলটা পাঠাচ্ছি, বাট আর কোনো জায়গা আমি ওকে পাঠাচ্ছি না, সেভাবে থেরাপি করছি না, অল টোটাল বন্ধ করে দিয়েছি। কিন্তু এখন গিয়ে কোথাও গিয়ে মনে হচ্ছিল, মানে আমি এই 5-6 মাস হবে খুব ফ্রাস্ট্রেশনে ভুগছিলাম যে আমি আর পাচ্ছি না, মানে আমার বাচ্চাটাকে নিয়ে এগোতে পারছি না। কিন্তু আমি চাই যে আমাকে একটা সুযোগ দেওয়া হোক, যাতে আমি আমার বাচ্চাটাকে বেটার ফিউচার দিতে পারি। আমার সাথে ফ্যামিলি থাক নাই থাক ডাজ নট এ ম্যাটার, বাট আমি একটা সুযোগ পেতে চাই, মানে এটা আমার লাস্ট রিকোয়েস্ট আর কি আমার মানে আমার হাজবেন্ডের কাছে। তো আমি জানি না আমি কতটা ওটা নিয়ে আমি ওনাকে বোঝাতে কিংবা আগাতে পারবো, বাট আমি চেষ্টা করছি স্যার। আমরা এত পরিমাণ বেস্ট করে ফেলেছি, অ্যাপেলো থেকে আরম্ভ করে, মানে এত ফ্রড এত কিছুতে
মানে চারপাশটা ভরে গেছে। আর স্যার মানে ওই ট্রাস্টটা কোথাও গিয়ে ভেঙে যাচ্ছে, মানে হাজারবার ইচ্ছে করে বা ট্রাস্টটা আর মন থেকে হচ্ছে না। এখন আমার এই ট্রাস্টটা এসেছে আপনার অনেক ভিডিও দেখে কিংবা আপনার সেশন করে। এখন ব্যাপারটা হয়েছে স্যার, বাচ্চা যদি কিছু করছে, মানে সাপোজ হ্যান্ড ফ্ল্যাপ করছে কিংবা কোনো কিছুই করছে কিংবা একটু মানে রাউন্ড এধার ওধার ঘুরে বেড়াচ্ছে, আমরা না ওই রিজনটার আগে আমরা শুধু ওই সলিউশন গুলো খুঁজতে থাকি যে হ্যান্ড ফ্ল্যাপ করছে তাহলে একটু হ্যান্ড ওয়াকিং করাতে হবে। মানে ন্যাচারালি আমরা 5 ইয়ার্স ধরে যেগুলো মানে শিখে আসছি, ওই জিনিসগুলো আমাদের মাথার মধ্যে যে ওর বাইরে কি আমাদের কাজ হতে পারে কিংবা আমরা কিভাবে চিন্তা ভাবনাগুলো হয়তো কিছু কিছু পারি, কিন্তু বেশিরভাগটাই আমি বলবো পারি না। তার একটাই কারণ স্যার, আমাদের 5 ইয়ার্স যেভাবে মাইন্ডটা সেট হয়ে আসছে, যে প্ল্যানিং এর উপর কাজ করুন, মোটর প্ল্যানিং এর উপর কাজ করুন কিংবা আপনার থট চিন্তা ভাবনার উপর কাজ করুন, স্পিচ আসবে, মানে আমরা তো ওইভাবে মানে যেরকম আমাদের শেখানো হচ্ছে আমরা তো সেভাবেই স্যার শিখছি। তো ওই জায়গা থেকে স্যার মানে আমাদের মাইন্ডে না ওই জিনিসগুলো কখনো ঘুরছে না যে ওদের পেছনে যে কত ছোট ছোট কারণ থাকে কিংবা ওই কারণগুলো কিছুই না আর কি, এমনি এমনি সলভ হয়ে যায়, ওই কারণগুলোর আসছে না আর কি। মানে জানি না, আমি অ্যাকচুয়ালি স্যার আমি ফার্স্ট ডে কথা বলেছিলাম, তারপর আমি শুনতেই থাকি আর কি ক্লাসগুলো। তো ব্যাপারটা হচ্ছে আমি এটা বোঝার চেষ্টা করি স্যার যে আমি কি এই প্রবলেম গুলো থেকে বেরোতে পারবো। মানে আমার মেয়ের তো ধরুন অনেক অনেক সমস্যা রয়েছে, মানে ও যে যেগুলো করছে ওই জায়গা থেকে আমি কি মানে ধরুন সাপোজ হ্যান্ড ফ্ল্যাপ করছে, আমি কি ওকে হ্যান্ড ওয়াকিং দেবো নাকি ওর পেছনের কারণটা খোঁজার চেষ্টা করবো। অ্যাকচুয়ালি আপনার কাছে এসে আমি এটা শিখেছি যে ওর পেছনে অন্য রিজন আছে কিংবা ওটার একটা আলাদা সলিউশন আছে, ওইটার পার্টটা আমাকে খুঁজে বের করতে হবে। কিন্তু এতদিন যেটা শিখে এসেছি যে ওকে হ্যান্ড ওয়াকিং করিয়ে দিন, হাতে একটু প্রেশার দিয়ে দিন, হাতে একটু হ্যান্ড ওয়েট বিয়ারিং দিন, মানে যাই হোক করে দিন আর কি, ওইগুলো আর কি কোথাও গিয়ে আমাদের মাইন্ডটা না ঘেঁটে যায় স্যার। তো স্যার আমি আপনি চেষ্টা করি একদম ঠিক ওগুলোকে। বলছেন মা, একদম ঠিক বলছেন। এবার দেখুন মা, আপনি বাচ্চার জন্য কনসার্ন এবং সেই জায়গায় কিভাবে কি করা যায় চলুন আলোচনা করুন। আমরা আপনাকে হেল্প আউট করতে চাইবো, মানে একদম জেনুইনলি করতে চাইবো। কিভাবে কি করা যায় আলোচনা করুন, উইল ওয়ার্ক আউট ওয়ে। ঠিক আছে মা? ইয়েস স্যার, আমি চেষ্টা করছি স্যার। অ্যান্ড স্যার থ্যাংক ইউ সো মাচ স্যার। এটার কারণ হচ্ছে স্যার আমি পরে হলেও বা কিংবা অনেকটা দেরিতে হলেও যে আপনার খোঁজ পেয়েছি, এটাই স্যার আমার কাছে অনেক বড় পাওয়া আর কি স্যার। যে আমি আমি আশা রাখছি স্যার এখান থেকে আমার মেয়েকে অবশ্যই আমি তুলে নিতে পারবো, সেটা মানে আপনাদের সাহায্যে স্যার। তাহলে আশা আছে, এটুকু বুঝতে পারছেন? এবং আপনার বাচ্চার কোথায় সে দাঁড়িয়ে আছে যদি আপনি বুঝতে পারেন, না যে কোনো অ্যাসেসমেন্টের কথা বলছি না, ওকে সলিউশন দিতে গেলে যা যা বুঝতে হবে সেটার সাপেক্ষে বলছি। যদি সেটা বোঝা যায় সেখানে কিন্তু সলিউশন দেওয়া যাবে। সুতরাং আপনারা যদি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চান, আমাদের নাম্বার দেওয়া রইল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, জানান যে আপনি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চাইছেন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। এবং যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান, যদি পুরোটা কীভাবে হচ্ছে বুঝতে চান, আমাদের সেখানেও যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে জানাবো। নিচে ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া রইল, আমাদের স্ক্রিনেও ডিটেলস দেখতে পাচ্ছেন। আমরা আছি আপনার সাথে। নমস্কার।